দেখেন, কমিউনিকেশন হলো এমন একটা জিনিস যেটা আপনার সবসময়ই করতে হয়। সেটা আপনার পার্সোনাল লাইফেও করতে হয়, সেটা আপনার প্রফেশনাল লাইফেও করতে হয়। প্রবলেম হলো যখন আমরা প্রফেশনাল লাইফে কমিউনিকেট করি, সেই কমিউনিকেশন প্রসেসটা এতটাই মাঝে, মাঝে ইনফর্মাল হয়ে যায়, যাতে করে দেখা যায় যে আপনি যে কমিউনিকেট করছেন সেটাকে অন্য পারসন আইদার সিরিয়াসলি নেয় না, অথবা যেভাবে নিচ্ছে সেটা আপনি পছন্দ করবেন না। সো আই মিন টু সে তারা ডেফিনেটলি ভালোভাবে নেয় না। সো এটার কারণে দেখা যায় যে লট অফ অপরচুনিটিস গট মিসড। ঠিক আছে, পার্সোনাল লাইফে যাদেরকে আপনি পছন্দ করেন, যাদেরকে আপনি চেনেন, যারা আপনার ফ্রেন্ডস ফ্যামিলি, তারা আপনার কমিউনিকেশন প্যাটার্নটা অলরেডি বোঝে, অলরেডি জানে। এবং কমিউনিকেশন প্যাটার্নটা যেহেতু বোঝে জানে, সো আপনি যদি এমন কোনো কমিউনিকেশন করেন বা এমনভাবে তাদের সাথে কথা বলেন বা এমনভাবে তাদেরকে টেক্সট করেন, মেসেজ করেন, যেটা অন্য কারো কাছে অফেন্সিভ লাগলো তাদের কাছে লাগবে না, বিকজ দে আন্ডারস্ট্যান্ড ইউর প্যাটার্ন। বাট ওয়েন ইউ গেট ইন টু দ্য প্রফেশনাল ওয়ার্ল্ড, আপনার এই প্যাটার্ন কিন্তু তারা বুঝবে না, অ্যাজ দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ হ্যাভ সার্টেন হ্যাবিটস, যেটা হয়তো বা অন্যদের পার্সপেক্টিভে রং, সেটা আপনার পার্সপেক্টিভে কোনো ব্যাপার না। সেই জিনিসটা যেহেতু তারা জানে না, সেই কারণে তারা আপনাকে জাজ করে বসতে পারে, এবং দ্যাট মাইট বি আ কজ ফর দ্য লস অফ অ্যান অপরচুনিটি অ্যাজ ওয়েল। সো আপনার হয়তো বা একটা অপরচুনিটি মিস হয়ে যেতে পারে ইফ ইউ ডু নট কমিউনিকেট উইথ দ্য পিপল দ্যাট you need to do in a very professional manner, for example. সো এখন এই কমিউনিকেশনটা আসলে আমরা কিভাবে করব, কোন ওয়েতে আমরা কমিউনিকেশনটা করা উচিত আমাদের? যে ভুলটা আমরা প্রথমত করি, ধরেন কোনো যারা ফ্রিল্যান্সার্স আছেন, তারা হয়তো বা যখন ক্লায়েন্টকে ইমেইল করেন বা ক্লায়েন্টের সাথে মেসেজ দেওয়ার চেষ্টা করেন, অথবা এমনি যারা ট্রেডিশনাল জবেও আছেন, তারাও যখন কোনো কন্ট্যাক্টসকে ইমেল বা কমিউনিকেট করার চেষ্টা করেন তাদের সাথে, যে তাদের থ্রুতে আসলে ইউনো গুড ফর গুড নেটওয়ার্কিং এবং তাদের থ্রুতে জব অ্যান্ড বিজনেস এনশিওর করা সম্ভব, বা ক্লায়েন্ট প্রপারলি এই কমিউনিকেশনটা করতে পারে না কেন? কিছু এক্সাম্পল দেই। ফার্স্ট অফ অল, যেমন ধরেন আপনি কমিউনিকেট করতে যাচ্ছেন, আপনি দেখবেন যে আপনার সাথে কেউ আপনার পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন, আপনার সাথে ধরেন আপনার সাথে কেউ কমিউনিকেট করতে যাচ্ছে, মোস্ট অফ দ্য টাইম ইউ উইল সি যে ফেসবুকে হয়তো বা জাস্ট হাই লিখে বসে আছে, অথবা লেখা আর ইউ ফ্রি। বেসিক্যালি আপনি আর ইউ ফ্রি এর অ্যান্সারটা তখনই দিবেন যখন আপনি জানতে পারবেন সামনের মানুষটার মোটিভ কী, তখনই আপনি বলবেন যে হ্যাঁ, আই এম ফ্রি ফর দিস অর নট। ঠিক আছে? সো আর ইউ ফ্রি লিখে চুপ হয়ে আছে, স্যার কি ব্যস্ত লিখে চুপ হয়ে আছে, অথবা হাই লিখে চুপ হয়ে আছে, আসসালামু আলাইকুম লিখে চুপ হয়ে আছে। দ্যাট ইজ ভেরি অ্যানয়িং যখন মেসেজের কথা আসে। ইমেলের ক্ষেত্রেও দেখা যায় যে ভূমিকা এবং সেলফ ব্র্যাগিং এত বেশি থাকে যখন ইমেল কমিউনিকেট করা হয়, তখন দেখা যায় যে প্রথম দিকে ভূমিকা এমনভাবে থাকে এবং সেলফ ব্র্যাগিং এমনভাবে চলে যে আমি তো সুপারম্যান। সো তখনও দেখা যায় যে আদার পার্সন যে নেয় সে ইরিটেট হয়, অ্যাজিটেশন তারা ফিল করে, যেমনটি আপনি ফিল করেন যখন আপনাকে হাই লেখে তার মোটিভ কি, কেন আপনাকে নক দিয়েছে বা কেন কথা বলতে চাচ্ছে সেই জিনিসটা এক্সপ্লেন না করে। সো ইমেলের ক্ষেত্রে আমরা দেখি এরকম। এছাড়া যখন ফেস টু ফেস কমিউনিকেশন হয়, ভার্বাল কমিউনিকেশন হয়, ওখানেও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, ওখানেও দেখা যায় যে কমিউনিকেট করার সময় সবসময় যখন কথা বলে এতটা মিসেন্ট্রিক হয় যে হ্যাঁ আমি এই করেছি, আমি সেই করেছি, আমি এই কোম্পানিতে এটা ইমপ্লিমেন্ট করেছি, আমি ওটা করেছি। সো এত মিসেন্ট্রিক হয়, দ্য আদার পার্সন সামটাইমস ফিলস যে এত পজিটিভিটি তো একজনের ভিতরে থাকার কথা না, প্রবলি হি ইজ লাইং অর শি ইজ লাইং। ঠিক আছে? রেদার ইফেক্টিভ কমিউনিকেশনের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ব্যাপার, এফেক্টিভ কমিউনিকেশনের যেটা আসলে মূল, সেটা হলো যে আপনার কমিউনিকেশন হবে কনসাইজ অ্যান্ড কম্প্রিহেন্সিভ। ভেরি কন্ট্রাডিক্টরি পার্সপেক্টিভ, বাট কমিউনিকেশন হতে হবে কনসাইজ, অ্যাজ স্মল অ্যাজ পসিবল, অ্যাজ ক্রিস্প অ্যাজ পসিবল, অ্যান্ড কম্প্রিহেন্সিভ, যে সেটা মনের ভাব অনেক বেশি অংশে প্রকাশ করতে পারে। এটা হলো প্রথম শর্ত। সো আপনি যখন ইমেইল করছেন কাউকে, ডেফিনেটলি ইউ রাইট ইন সাচ এ ওয়ে যেটা আসলে পড়েও কমফোর্টেবল, ইট ডাজন্ট লুক লাইক যে এত বড় একটা ইমেল করেছেন, পড়েও কমফোর্টেবল লাগবে। আবার দেখা যাবে যে যেহেতু ছোট, খুব ফাস্ট রিড করা যাবে এবং পুরো মনের ভাবটাও আপনার প্রকাশ পেয়ে যাবে সেখানে। সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য ওয়ে ওয়েন ইউ আর কমিউনিকেটিং ইন রাইটিংস। যখন টেক্সট করবেন, যদি ইনফর্মাল কারোর সাথে আপনার টেক্সট কমিউনিকেশন হয়,
সেই টেক্সট কমিউনিকেশনের ক্ষেত্রেও জিনিসটা এমন হওয়া উচিত যে দ্য আদার পার্সন নোজ ওয়াই ইউ নকড দ্যাট পার্সন আনলেস দ্যাট পার্সন ইজ ইউর ফ্রেন্ড. দ্যাট মিনস ইফ আ পার্সন ইজ ইউর ফ্রেন্ড ইউ ক্যান জাস্ট সে লাইক হাই হাউ আর ইউ অ্যান্ড অল, খোঁজ খবর নেওয়ার জন্য. বাট ওয়েন দ্যাট পার্সন ইজ এ প্রফেশনাল পার্সন, আপনি লিঙ্কডিনে মেসেজ দিচ্ছেন অথবা ফেসবুকে ইনফ্যাক্ট মেসেজ দিচ্ছেন অথবা হোয়াটসঅ্যাপে তাকে টেক্সট করছেন, জাস্ট হাই না. You don't say hi only, or you don't say assalamu alaikum only. You have to say assalamu alaikum and then you have to say what do you want from that person. এই কারণে দেখা যায় 90% টাইমে হাইয়ের রিপ্লাই, যখন দেখা যায় শুধু হাই লিখেছে এখন আবার হাই রিপ্লাই দিলে ইটস লাইক এ ইনফর্মাল কমিউনিকেশন করতে হবে এই লোকের সাথে, থাক দরকার নাই, সিনই করবো না, তখন এই সাইড থেকে ফ্রাস্ট্রেশন শুরু হয়. সো when you are communicating with the people that they are sort of superior to you or you need their support in your life, in your career, or probably they are sort of your clients. So তাকে পুরা ব্যাপারটা আপনি যখন লিখে দিবেন সে তখন কমফোর্ট ফিল করবে, ও আচ্ছা ঠিক আছে এই জন্য আমার সাথে কথা বলতে চাচ্ছে, অ্যান্ড দ্যাটস ইট. এই কমিউনিকেশনটা তখন আরও ফার্দার আরও বেটার ওয়েতে হবে. এবং যখন ভার্বাল কমিউনিকেশন হবে, ভার্বাল কমিউনিকেশনের ক্ষেত্রেও ইট হ্যাজ টু বি very concise, and it should not be as যে আপনি সেলফ ব্র্যাগ করছেন. এই সেলফ ব্র্যাগের কথা থেকে আসে হলো আমার দ্বিতীয় পয়েন্টে. প্রথম পয়েন্টটা তো বললাম কনসাইজ অ্যান্ড কম্প্রিহেন্সিভনেস, আর দ্বিতীয় পয়েন্ট যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড প্রবলি দ্য লাস্ট পয়েন্ট ফর টুডেজ পডকাস্ট, সেটা হলো যে there is a term called what's in it for me. সো যে কোনো মানুষের সাথে আপনি যখন কমিউনিকেট করবেন, ইট সিমস লাইক দে হ্যাভ এ কোয়েশ্চেন ইন দেয়ার মাইন্ড. ইফ ইউ আর নট লাইক দেয়ার ফ্রেন্ডস, আপনি যদি তার ফ্রেন্ড না হন, জাস্ট নেটওয়ার্ক করার চেষ্টা করছেন, কারোর সাথে পরিচিত হওয়ার চেষ্টা করছেন, প্রফেশনাল কানেকশন তৈরি করার চেষ্টা করছেন, অথবা ক্লায়েন্ট বানানোর চেষ্টা করছেন, অথবা প্রবলি ফিউচার এমপ্লয়ার হিসেবে চেষ্টা করছেন. সো তখন যখন আপনি কমিউনিকেট করবেন, সে চিন্তা করে যে আমি এর সাথে যে কথা বলবো, they are not fulfilling my psychological need. তারা আমার ফ্রেন্ড না যে তাদের সাথে কথা বলে আমার ভালো লাগবে, তারা হয়তো বা কাজের কথাই বলবে, বাট কী বলবে, কী জন্য সময় দিব, সেই জন্য হোয়াটস ইন ইট ফর মি, দ্যাটস আ বেসিক কোয়েশ্চেন কামস ইন দেয়ার মাইন্ড. অ্যান্ড ওয়েন দিস বেসিক কোয়েশ্চেন কামস, দে অলওয়েজ সিক ফর দ্য অ্যান্সার ওয়াইল কমিউনিকেটিং উইথ ইউ. সো আপনি সাথে যখন কথা বলছে, দে উইল অলওয়েজ ট্রাই টু সিক ফর দ্য অ্যান্সার, যে ওয়াই দিস পার্সন ইজ টকিং টু মি সো মাচ. সো ইউ হ্যাভ টু clarify this, and to clarify this you have to make sure the way you are communicating, that is number one friendly, and number two is you are satisfying or solving their problems. So তাদের কোন সমস্যাটার আপনি সমাধান করছেন বা করতে চাচ্ছেন, সেই জিনিসটাই তাদেরকে বোঝাতে হবে. আপনি যে তাদের সাথে কথা বলছেন, হোয়াটস ইন ইট ফর দেম, তারা কেন কথা বলবে. সো ইফ ইউ ক্যান ভিজিবলি শো দ্যাট আপনার সাথে নেটওয়ার্ক করে তারা কি বেনিফিটটা পাবে, এটা যদি আপনি আপনার কমিউনিকেশনের মাধ্যমে শো করতে পারেন, ইটস নট লাইক মি সেন্ট্রিক, রেদার ইউ সেন্ট্রিক যখন হবে, তখন গিয়ে কিন্তু আপনার কমিউনিকেশনটা আরও বেটার পাস করবে টু দ্যাট পার্সন, অ্যান্ড দ্যাট পার্সন would definitely give you a space in his or her life, and bang, that will bring you the money, that will bring you the business, that will bring you the job. So একটা এক্সাম্পল যদি আমি দেই যে ওকে, সো এক্সাম্পলটা হলো যে হাউ ইউ ক্যান পুট আ ওয়ার্ড ইন্টু you-centric ওয়ে, যে তার কি প্রবলেম সলভ করছেন, হোয়াটস ইন ইট ফর দেম, এই জিনিসটা যদি বুঝাতে চান. ধরেন একটা ইন্টারভিউ বোর্ডে আপনি বসে আছেন, বলছেন আপনার সম্পর্কে যে আই এম অ্যান এক্সপার্ট ইন প্রসেস ডিজিটালাইজেশন. এটা যখনই বলবেন প্রসেস ডিজিটালাইজেশন, অ্যান্ড দেন দে উইল আস্ক কোয়েশ্চেন্স অ্যান্ড দে উইল try to figure out like what sort of expert you are, কী ধরনের ডিজিটালাইজেশন আপনি করছেন, মানে ঠিক কানেক্ট হবে না. চিন্তা করবে আচ্ছা ঠিক আছে, নিজেকে এক্সপার্ট দাবি করছে, আচ্ছা দেখাইতেছি তোমার এক্সপার্টাইজ. রেদার if you communicate with that person, like similar to your organization, we had a distribution system that was completely manual, and I had the opportunity to implement the total automated way, an automated process to process digitalization in my company, and I believe my expertise will definitely add some value in your organization.
So এটা যখন বললেন, rather than saying I'm an expert in process digitalization, then you can understand the first example I gave, যেটা মনে হলো যে ওই মানুষটা মনে করবে হ্যাঁ আমার কোম্পানিতে ইয়েস আমরাও তো ম্যানুয়ালি কাজ করি, আমারও তো অটোমেটেড করা প্রয়োজন। সো এভাবে করে যখন আপনি তাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝাতে পারবেন, তখনই কিন্তু আপনার মানে ইউ উইল বি সাকসেসফুল। তখনই আপনার কমিউনিকেশনটা পাস থ্রু করবে এবং তারা পছন্দ করবে আপনাকে, তারা আরও কথা বলতে চাবে যে হ্যাঁ একেই তো চাই, এই আমার প্রবলেম সলভ করতে আসছে, অন্যরা তো খালি নিজেদের সেলফ ব্র্যাগিং করছে। সো এখন আপনার প্রশ্ন হবে, তা আমি কেমনে বুঝবো যে ওর এখানে এই প্রবলেমটা আছে? দ্যাটস দ্য প্রিরিকুইজিট ফর এনি কমিউনিকেশন। প্রিরিকুইজিট বলতে যে এটা হলো পূর্ব শর্ত। এই যে দুইটা পয়েন্ট বললাম, যে দুইটা পয়েন্ট, একটা হলো কনসাইজ অ্যান্ড কম্প্রিহেন্সিভ, দ্বিতীয় পয়েন্টটা হলো হোয়াটস ইন ইট ফর দেম। রেদার মানে মি সেন্ট্রিক না, ইউ সেন্ট্রিক ওয়েতে কমিউনিকেট করা। বাট এই ইউ সেন্ট্রিক ওয়েতে কমিউনিকেট করতে হলে তার ভিতরের প্রবলেমগুলো আপনার জানতে হবে, অ্যান্ড দ্যাটস দ্য প্রিরিকুইজিট। সেটাই হলো পূর্ব শর্ত, যে আপনি যার সাথে কমিউনিকেট করবেন তার পিছনে সময় ইনভেস্ট করতে হবে, আপনার তাকে নিয়ে রিসার্চ করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। ইউ শুড গো টু লিঙ্কডইন, ফিগার আউট what sort of person he is, go to his social media handles, try to figure out what's going on over there. যদি এগুলা না থাকে, try to understand যে কোন কোম্পানিতে সে কাজ করছে বা কোন বিজনেসের সাথে সে জড়িত আছে, সেই বিজনেসের সাথে আর কে কে জড়িত থাকতে পারে আপনার পরিচিতদের ভিতরে, and then ask them about this person and try to get information as much as possible regarding what you want to communicate with. যখন বেশি বেশি ইনফরমেশন থাকবে, you can basically communicate in you-centric way. You can satisfy what's in it for them. And that's the way you communicate. And, good luck with your communication. And before I end this podcast, please subscribe to my channel and definitely follow me in TikTok. And it's all Nano Lesson, always Nano Lesson. Thank you very much. Mohammad Sabir Jahangir signing off. Goodbye. I love you guys.